আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট করতে হবে, এই নিয়ে কিন্তু বর্তমানে সবাই চিন্তার মধ্যে আছেন। দেখুন, আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট বা বায়োমেট্রিক আপডেট করতে হবে, এটা ঠিক। এখন প্রশ্ন হলো আপনারও কি করতে হবে? দেখুন, সবার কিন্তু আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট করতে হবে না। সেক্ষেত্রে কিছু মানুষের আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট করতে হবে, যাদের আধার কার্ড করার বয়স 10 বছর হয়ে গেছে, সেক্ষেত্রে তাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট বা বায়োমেট্রিক আপডেট করতে হবে। কিন্তু যদি আপনি এর মধ্যে কখনো 1 বছর আগে বা 2 বছর আগে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ডকুমেন্টস আপডেট করে থাকেন, সেক্ষেত্রে আপনার কিন্তু বর্তমানে আর আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট করতে হবে না। অতএব আপনি আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস আপডেট করার আগে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে একবার দেখে নিন আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ডকুমেন্টস আপডেট করতে হবে কিনা। সেটা আপনি কিভাবে দেখবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন। এটা চেক করে দেখার জন্য প্রথমে আপনি গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে লিখবেন মাই আধার UIDI.gov.in লিখে সার্চ করবেন। তারপরে মাই আধারের যে পোর্টাল সেটা চলে আসবে, এটাকে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আপনাদের সামনে এমনভাবে খুলে যাবে। এবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, ঠিক আছে। নিচের দিকে আসার পর আপনি দেখতে পাচ্ছেন একটা লেখা আপনাদের সামনে আসবে, চেক আধার ভ্যালিডেশন, ঠিক আছে। এই যে লেখাটা আছে ভ্যালিডিটি, এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনি যে আধার কার্ডটা চেক করবেন যে ডকুমেন্টস আপডেট করতে হবে কিনা, সেই আধার কার্ড নাম্বারটা এখানে বসাবেন। আধার কার্ড নাম্বারটা বসানোর পরে এখানে যে ক্যাপচার কোডটা আছে দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচার কোডটা এখানে বসাবেন। তারপরে যে প্রসিড অপশন আছে সেই প্রসিড অপশনে আপনাকে ক্লিক করতে হবে। প্রসিড অপশনে ক্লিক করার পরে আপনার আধার কার্ড নাম্বারটা দেখাবে এবং আপনার আধার ভেরিফিকেশন কমপ্লিট লেখা আসবে এবং আপনার এখানে বয়সটা শো করবে আপনার, ঠিক আছে। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেটা শো করবে এবং আপনার স্টেটটা শো করবে এবং নিচের দিকে লেখা আছে আধার নাম্বার ইনকোয়ারি ডকুমেন্টস প্রুফ আইডেন্টি প্রুফ ডকুমেন্টস প্রুফ অ্যাড্রেস প্রুফ আপডেট প্লিজ আপলোড দ্য ডকুমেন্টস। যদি এই লেখাটা আপনার আধার কার্ডের সঙ্গে আসে নিচের দিকে, তাহলে আপনি মনে করবেন অর্থাৎ আপনি বুঝতে পারবেন আপনার আধার কার্ডের সঙ্গে আপনার আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে কিন্তু ডকুমেন্টস দুটো আপলোড করতে হবে, ঠিক আছে। এই লেখাটা যদি আপনার আধার কার্ডের যদি চেক করে দেখেন এই লেখাটা আসে, তাহলে আপনি অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে ডকুমেন্টস প্রুফ হিসাবে এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে দুটো ডকুমেন্টস অবশ্যই আপনি আপলোড করে দেবেন, ঠিক আছে। একটা আধার কার্ড দিয়ে আপনাদের দেখাই, কিছুদিন আমি আগে যে আধার কার্ডটি আপডেট করেছি সেটাতে কি দেখাচ্ছে চলুন দেখে নিই। অর্থাৎ যেটা আপডেট করা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন এখানে আধার কার্ড নাম্বার শো করছে, এখানে আধার ভেরিফিকেশন কমপ্লিট দেখাচ্ছে এবং এর নিচে কোনো লেখা কিন্তু দেখতে পাচ্ছেন কোনো লেখাই কিন্তু শো করছে না। অতএব এই আধার কার্ডটাকে কিন্তু কোনো আপডেট করতে হবে না, ঠিক আছে। এটা কিন্তু অলরেডি ডকুমেন্টস আপডেট কিন্তু করা আছে, ঠিক আছে। যদি এর কোনো লেখা যদি এখানে শো না করে, তাহলে মনে করবেন আপনার আধার কার্ডের সঙ্গে কোনো ডকুমেন্টস আপডেট বা আইডেন্টি আপডেট বা অ্যাড্রেস প্রুফ আপডেট হিসেবে কোনো ডকুমেন্টস কিন্তু আপডেট করতে হবে না, ঠিক আছে। আর যাদের আধার কার্ডটা দিয়ে চেক করার পর দেখতে পাচ্ছেন এই লেখাটা আছে আধার নাম্বার বায়োমেট্রিক আপডেট, ঠিক প্লিজ ভিজিট নিয়ার বাই আধার সেবা কেন্দ্র। যাদের এই বায়োমেট্রিক আপডেট দেখাচ্ছে তাদের কিন্তু অর্থাৎ আঙুলের ছাপ কিন্তু আপডেট করাতে হবে, ঠিক আছে। যদি বায়োমেট্রিক আপডেট লেখা আসে তাহলে আপনি অবশ্যই আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে আপনার বায়োমেট্রিক আপডেটটা করে নেবেন, ঠিক আছে। যদি এই লেখাটা আসে, ঠিক আছে। অর্থাৎ কার কোন লেখা আসলে কি করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং গুরুত্ব আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।